हेलो फ्रेंड्स एक भिडियो ब्लग भिडियो नहीं चले एलाम। तो ये देखो ठाकुर पुजो करब जो फुल तुले एनेছি गाছে बेशी फुल छिलो ना, कयेकटा मात्र फुल छिलो। तो आज के आमी ठाकुरगुलोके एकटू परिष्कार करब और कापड़गुलो चेंज करे देबो। तो ये देखो लाल चूर्णीटा आमी पेते दिलाम और एकटी सबुज चूर्णी मा भुवनेश्वरीके ढाका दिए दिलाम। तो ताड़ाहुड़ोर मध्य भिडियोटा करछि। और ये जे गणेश ठाकुरकेও ओड़नाटा पाल्टिए दिलाम, एक अन्य ओड़ना दिलाम और मालाटी परिए दिচ্ছি। तो ठाकुरकेও परिष्कार रखा उचित, केनना ठाकुर अत्यंत शुभ जिनिस। और ये देखो राधा गोविंदकेও पाल्टिए दिচ্ছি। तो ये जे एखाने राखबो राधा गोविंदकेও ये देखो नतून बस्त्र परिए दिलाम। এবারে ওড়নাটা দিয়ে দিচ্ছি, ওড়নাটা দিয়ে মালাটা পরিয়ে দিচ্ছি। তো দেখি ঠাকুরের একটা মন্দির কিনতে হবে, নাহলে ঠাকুর রাখার একটু অসুবিধা। আর এইখানটা ছোট জায়গা, ফোন রাখার জায়গা নেই। এদিকে ওড়নাটা দিয়ে দিচ্ছি, নিয়ে মালাটা পরিয়ে দেবো। ফোন রাখার জায়গা নেই, সেজন্য হাতে ধরেই ভিডিও করতে হচ্ছে। সেই জন্য আমি ঠাকুর পুজোর ভিডিও দিই না। ওই যে ফোন রাখার জায়গা নেই, হাতে ধরে ভিডিও করতে হয়। তো এই দেখো মালাটা পরিয়ে দিচ্ছি রাধা গোবিন্দকে, নিয়ে পুজোটা করে নেব। তো ব্লগ ভিডিও 2-3 দিনের ভিডিও করা আছে, এডিট করার অভাবে পোস্ট করা হয়নি, কেননা ছেলের পরীক্ষা চলছে। তো ছেলেকে একটু টাইম দিতে হচ্ছে। আর আমারও শরীরটা খারাপ ছিল। তো শরীর খারাপ থেকে সুস্থ হওয়ার পরে যদি প্রেসার দিয়ে দিই নিজেকে, তাহলে আবার শরীর খারাপ হয়ে যাবে। সেই জন্য এখন একটু মানে বেশি আর কি চাপ নিচ্ছি না। তো এই দেখো যে কাপড়গুলো ছিল সেগুলো এগুলো কেচে দেবো, এগুলো পাল্টার পরে এগুলো। তো আর এগুলো কিছু জামা কাপড় আছে, এগুলো আলমারিতে রেখে দিচ্ছি। আর এই দেখো হলুদ ফুল আছে, সাদা ফুল আছে, বেল ফুল আছে, তুলসী পাতা আছে, দুর্বা ঘাস আছে। তো চন্দনটা আমি বেটে নিচ্ছি, চন্দনের ফুলগুলো মাখিয়ে নেব। তো এই দেখো চন্দনের ফুলগুলো সব মাখিয়ে নিচ্ছি, নিয়ে পুজোটা করে নিচ্ছি। পুজোটা একটু মন দিয়ে করতে হবে, পুজোটা আর কী করে দেখাবো, এখানে তো ফোন রাখার জায়গা নেই। তো ঠাকুরকে এই যে প্রসাদটাও দিয়ে দিলাম, এই যে লাড্ডু দিলাম। লাড্ডু এনেছিলাম কালকে মার্কেট থেকে, ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসি। আর প্রদীপটাও করে নিচ্ছি। আজকে মঙ্গলবারে একটা প্রদীপ জ্বালি আমি। মানে প্রদীপ দিনের বেলা জ্বালাই না, সন্ধ্যেবেলা জ্বালাই। দুটো প্রদীপ জ্বালাই, একটা তুলসী স্থানে আর একটা এই ঘরে ঠাকুরের কাছে। তো মঙ্গলবারে দিনের বেলায় একটা প্রদীপ জ্বালাই, হনুমান ঠাকুরের কাছে দিই। প্রদীপটা আমি করে নিচ্ছি। এই দেখো এই কৌটোটায় আমার পোলতে আছে। তো যদি গোটা পোলতেটা দিই তো দেখি অর্ধেকটা পোলতে ফেলানো যায়, সেই জন্য পোলতেটা অর্ধেকটা করে নিয়েছি। তো এই যে তেল ঢেলে নিচ্ছি, সরষের তেলের প্রদীপ। তো প্রদীপটা ভর্তি করে তেল দিয়ে দিলাম। আর ধূপগুলোও রেডি করে নিচ্ছি। তো এই যে ধূপগুলো রেডি করে নিলাম। তো আমার সকালে 8টার আগেই পুজো হয়ে যায়, কেননা আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে। ওই ফুল তো বেশি থাকেনি, ওই 1-2টি করেই ঠাকুরকে দিয়েছি ফুল। সব ঠাকুরকে পুজো হয়ে গেছে। আর তুলসী তলায় প্রদীপ দিয়েছি, তুলসী তলায় পুজো করেছি, হনুমান ঠাকুরের পুজো করেছি। চলো দেখাচ্ছি। এই দেখো তুলসী তলায় হাওয়া দিচ্ছে, সেই জন্য টকার ভিতরে প্রদীপটা রেখেছি। আর হনুমান ঠাকুরকেও ফুল দিয়ে সিঁদুর দিয়ে পুজো করেছি। এই যে পুজো
পুজো করার পরে আমি একটু নিজের চেহারাটা দেখিয়ে নিচ্ছি।